ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন আমার ভীষ্মদেব সরসজ্জায় পড়েছিলেন, হরে তখন অর্জুন কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে গিয়েছিলেন। ভীষ্মদেব গোবিন্দের বদনটা দর্শন করে অঝর ঝরায় কাঁদছে। অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, দেখেছো শাখা, দেখেছো এই জগতে যে মহাবীর, যার স্ত্রী পুত্র কেহ না, আমার দাদু বীর যোদ্ধা, বীর সেনাপতি হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন মায়া কান্নায় কাঁদছে। দেখেছো শাখা, দেখেছো কেমন মায়া কান্নায় ভেঙে পড়েছে। ভীষ্মদেব অর্জুনকে ডেকে বলেছিলেন, ওরে অর্জুন রে, আমি তো আমার জন্য কাঁদছি না রে অর্জুন। কাঁদছি কেন জানিস? ওরে, এতদিন আমার হাত পা খোলা ছিল, আমার চলার ক্ষমতা ছিল, আমি ভগবানকে চিনতে পারিনি। আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে, হাতে পায়ে তীর বিদ্ধ, আর ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে আমার সম্মুখে। ওরে, আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুটি একবার হৃদয় মাঝে আমি জড়িয়ে ধরি। হে গোবিন্দ, কিন্তু আজ শত চেষ্টা করলেও আমি যে আমার গোবিন্দের চরণে যেতে পারবো না। আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে, আমি সরসজ্জায় পড়েছি, হাতে পায়ে তীর বিদ্ধ। অর্জুন দেখলে ভীষ্মদেবের মাথাটা মাটিতে ঝুলছে। দাদু, তোমার মাথাটা ঝুলছে, রাজপ্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেব তোমার মাথায়। না রে অর্জুন, ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই না। দাদু, তাহলে দুখানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দেব। না রে অর্জুন, আমার মাথা এমন নিচুই থাক। কেন জানিস? সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, ওরে, মাথা নিচু না করলে কোনোদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না রে অর্জুন। কামনা দাসত্ব করিতে 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 আমি তোমায় ভুলে গেছি প্রভু গো। আজ শেষের দিনে যখন দেখা দিলে, তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু নাই দয়া। তোমার চরণ দুটি একবার আমার হৃদয় মাঝে দাও।